অনেক নাটকীয়তা, অনেক উত্থান পতনের পর অবশেষে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে ভারত ইংল্যান্ডকে 15 রানের ব্যবধানে পরাজিত করে। তো প্রথমে ভারত ব্যাটিং করে স্কোর কার্ডে 181 রান জমা করে ইংল্যান্ডকে বেশ একটা চ্যালেঞ্জিং টার্গেট দিলেও ইংল্যান্ডের ব্যাটাররা ইনিংসের শুরুর থেকেই যেভাবে ভারতের বোলারদের উপর চড়াও হয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকছিলেন, তাতে ইংল্যান্ডের ব্যাটিং দেখে একটা সময় মনেই হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো খুব সহজেই ম্যাচটা জিতে যাবে। কিন্তু শেষ দিকে ভারতের বোলারদের দুর্ধর্ষ কামব্যাকে মানে ইংল্যান্ডের ব্যাটাররা পুরোপুরি খেই হারিয়ে ফেলে, আর যার কারণে এই ম্যাচে তাদের পরাজিত হতে হয়। তো ভারতের বোলাররা ইংল্যান্ডের 10-10টা উইকেট ঠিক কীভাবে তুলে তাদের টোটালি অল আউট করে দিয়েছিল, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা যাক। ইংল্যান্ডের মানে ওপেনিং পেয়ারে বেন ডাকেট আর ওই ফিল সল্টের মধ্যে শুরুতেই ওই 62 রানের একটা ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠেছিল। মানে প্রথম পাওয়ার প্লেটাকে তারা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল, কিন্তু ওই পাওয়ার প্লের একদম লাস্ট ডেলিভারিতে রবি বিষ্ণইর বলে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন ওই জায়গায় বেন ডাকেট। তিনি তখন খুবই ডেঞ্জারাস হয়ে উঠেছিলেন। তো রবি বিষ্ণই একটা ফুল লেংথের ডেলিভারি করেছিলেন, কিন্তু ওটাকে তিনি গুগলি করে দিয়েছিলেন। তো বলের টার্নটা যেহেতু উল্টো দিকে হয়েছিল, তো বেন ডাকেট ওইটাকে আর কি বুঝতে না পেরে তিনি একটা লং অফের উপর দিয়ে শর্ট খেলতে গেছিলেন, কিন্তু মানে টাইমিংটা ঠিক মতো না হওয়ায় ওই শর্ট কভারে থাকা ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান, আর তার সাথে সাথে ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই আকসার প্যাটেল অ্যাটাকে এসে তুলে নেন আরেক ওপেনার ওই ফিল সল্টের উইকেটটা। আকসার প্যাটেলের অলমোস্ট একটা ওই ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে মানে ফিল সল্ট ওই জায়গায় মানে জায়গা করে তিনি কাট করতে গেছিলেন, কিন্তু বলের লাইন মিস করে ওই জায়গায় তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান। তো ফলে ইংল্যান্ডের তার সাথেই দ্বিতীয় উইকেটের পতন ঘটে। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই রবি বিষ্ণই তার স্পেলের যখন সেকেন্ড ওভারে বল করতে এলেন, তখন তিনি তুলে নিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন ওই ডেঞ্জারাস জস বাটলারের উইকেটটা, যিনি এর আগের 3 ম্যাচে ইংল্যান্ডকে প্রায় একার হাতেই টেনেছিলেন। তো রবি বিষ্ণইয়ের অনেকটা আর কি মানে আউটসাইড দি অফ স্টাম্প একটা ডেলিভারিতে মানে বেশ কিছুটা আর কি তিনি গতির তারতম্য ঘটিয়েছিলেন ওই জায়গায়। তো জস বাটলার মানে ওই বলটাকে তিনি কাট করতে গেছিলেন, কিন্তু ওই শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করা হর্ষিত রানার হাতে ক্যাচ দিয়ে বাটলারকে মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। আর মানে পরপর 3 ওভারে 3টা উইকেট হারিয়ে তখন ইংল্যান্ড বেশ প্রবল চাপের মধ্যে পড়ে গেছিল। কিন্তু এই জায়গা থেকে তাদের ইনিংসের মানে হালটা ধরেন কিছুটা ওই হ্যারি ব্রুক আর লিয়াম লিভিংস্টোন, তাদের মধ্যে একটা 28 রানের পার্টনারশিপ ওই জায়গায় গড়ে ওঠে। কিন্তু তাদের ইনিংসের 12 নম্বর ওভারে হর্ষিত রানা যখন বল করতে এলেন, হর্ষিত রানা প্রথমে ভারতের একাদশে ছিলেন না, ওই শিবম দুবের পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হয়ে তিনি ভারতের এই একাদশে আসেন। তো এসেই তিনি তার ওভারের দ্বিতীয় বলেই তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস লিয়াম লিভিংস্টোনের উইকেটটা। তো লিভিংস্টোনকে অলমোস্ট একটা ওই গুড লেংথের ডেলিভারিতে তিনি মানে কিছুটা বোকা বানিয়েছিলেন, মানে বলটা করেছিলেন বেশ আউটসাইড দিয়ে অফ স্টাম্প, আপার কাট করতে গেছিলেন ওই মানে উইকেট কিপারের মাথার উপর দিয়ে, কিন্তু মানে পেসের তারতম্য ঘটিয়েছিলেন যেহেতু হর্ষিত রানা, তো ওই জায়গায় চেঞ্জ অফ পেসে লিয়াম লিভিংস্টোন বিট হয় আর কি আউটসাইড এজের শিকার হয়, তিনি ওই উইকেট কিপার সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান, আর তার সাথে ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন ঘটে। এরপর পঞ্চম উইকেটে ওই হ্যারি ব্রুক আর ক্রিজে নতুন আসা জ্যাকব ব্যাথেলের মধ্যে একটা 34 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মূলত এই পার্টনারশিপের বেশিরভাগ রানটা ওই হ্যারি ব্রুকই করেছিল, আর হ্যারি ব্রুক তখন খুবই ডেঞ্জারাস হয়ে উঠেছিল। মানে তখন তিনি এমনভাবে ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যেন ইংল্যান্ডের ম্যাচ জয়টা জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু বরুণ চক্রবর্তী তার স্পেলের একদম লাস্ট ওভারে যখন বোলিং করতে এলেন, তার আগের 3টা ওভারে তিনি কিন্তু উইকেট হেলেস ছিলেন। তো মানে যে ওভারে তিনি আর কি তো ইংল্যান্ডের ইনিংসের 15 নম্বর ওভারে যখন তিনি বল করতে এলেন, তো ওই ওভারের দ্বিতীয় বলেও হ্যারি ব্রুক তাকে বাউন্ডারি মেরে 25 বলে নিজের 50টা কমপ্লিট করেছিলেন। কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই ওভার কনফিডেন্ট হ্যারি ব্রুক তাকে একটা স্কুপ করতে গেলেন, কিন্তু কানেকশনটা ঠিক মতো না হওয়ায় ওই শর্ট ফাইন লেগে ফিল্ডিং করা আশদীপ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে হ্যারি ব্রুক আর কি প্যাভিলিয়নে ফেরত যান 51 রান করে। আর এর ঠিক 2 বল পরেই ওই আর কি ক্রিজে নতুন আসা ব্রাইডন কার্স, যিনি কিনা খুবই ডেঞ্জারাস হয়ে উঠতে পারতেন ইনিংসের শেষের দিকে গিয়ে, ওই বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্সের উইকেটটাও তুলে নিলেন এই বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী তাকে ওই আর কি পেসের তারতম্য ঘটিয়ে মানে বলের গতি কিছুটা ওই জায়গায় কমিয়ে দিয়েছিলেন, অলমোস্ট একটা ফুল লেংথের ডেলিভারিতে ওই জায়গায় ব্রাইডন কার্স তাকে একটা স্লগ সুইপ খেলতে গেছিলেন, কিন্তু ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো না হওয়ায় ওই ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ব্রাইডন কার্সকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়, আর তার সাথে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন ঘটে। এই বরুণ চক্রবর্তী তার স্পেলের এই আর কি লাস্ট ওভারে এসে যে 2-2টা উইকেট তুলে নিলেন 3 বলের ব্যবধানে, এটাই বলতে গেলে আলটিমেটলি ম্যাচ শেষে আর কি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। আর এর ঠিক পরের ওভারেই হর্ষিত রানা তার স্পেলের থার্ড ওভারে ফিরে এসে তিনি তুলে নেন ওই জ্যাকব ব্যাথেলের উইকেটটা। তো জ্যাকব ব্যাথেলকে একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারি তিনি করেছিলেন, তো ব্যাথেল ওই জায়গায় আর কি পুল শটে আর কি মানে বাউন্ডারি রোপ ক্লিয়ার করতে গেছিলেন, ছক্কা মারতে গেছিলেন, কিন্তু ওই জায়গায় ব্যাটে বলে তার কানেকশনটা ঠিক মতো না হওয়ায় ওই ডিপ মিড উইকেটে ফিল্ডারের হাতে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র 6 রান করেই। তো
তো তার সাথে ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন ঘটে। তো বেথেল আউট হয়ে যাওয়ার পরপরই বলতে গেলে ইংল্যান্ডের জয়ের যে ন্যূনতম আশা ছিল সেটা ওই জায়গায় তারা পুরোপুরি খোয়ালো। আর এরপর রবি বিষ্ণই তার স্পেলের একদম লাস্ট ওভারে যখন বল করতে এলেন তখন তিনি তুলে নিলেন ওই জফরা আর্চারের উইকেটটা। তো জফরা আর্চারকেও তিনি ওই গুগলিতেই বিট করলেন। তো মানে একটা ব্যাক অফ দ্য লেগথের ডেলিভারি করেছিলেন, তো আর্চার ওটাকে কাট করে আর কি বাউন্ডারি মারতে গেছিলেন, কিন্তু ওই গুগলি যেহেতু আর কি উল্টো দিকে টার্ন করলো, তো ওই জায়গায় গুগলিতেই আর কি বিট হয়, তিনি আর কি ইনসাইডেজ হয়ে বোল্ড হয়ে গেলেন। তো ওই জায়গায় আর কি ইংল্যান্ডের 8 উইকেট পড়ে গেল। রবি বিষ্ণই যে এদিন তিনটা উইকেট পেলেন, তার মধ্যে 2টা উইকেটে তিনি পেয়েছেন ওই গুগলি ডেলিভারি বা রং অ্যান্ড ডেলিভারিতে। এরপর হার্ষিত রানা যখন ইংল্যান্ডের ইনিংসের একদম পেনাল্টিমেট ওভারে বল করতে আসেন, তখনও কিন্তু ইংল্যান্ডের জয়ের কিছুটা হলেও আশা ছিল। 12 বলে 25 রান বাকি ছিল, তখন 9th উইকেটে আদিল রাশিদ আর জেমি ওভারটনের মধ্যে একটা 17 রানের পার্টনারশিপও হয়ে গেছিল। কিন্তু ওই জায়গায় 19 নম্বর ওভারে দারুণ বোলিং করলেন হার্ষিত রানা, দিলেন মাত্র 6টা রান। আর তার সাথে ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তিনি তুলে নিলেন ওই ডেঞ্জারাস হতে চলা জেমি ওভারটনের উইকেটটা। তো জেমি ওভারটনকে একটা ওই ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারি তিনি করেছিলেন, কিন্তু ওভারটন ওটাকে পুল শটে বাউন্ডারির বাইরে পাঠাতে চাইছিলেন, কিন্তু ওই চেঞ্জ অফ পেসে ওই জায়গায় আর কি ওভারটন প্লেড অন হয়ে আর কি বোল্ড হয়ে গেলেন। তার সাথে ইংল্যান্ডের 9ম উইকেটের পতন ঘটলো। আর এরপর বাকি উইকেটটা তুলে নিলেন আর্শদীপ সিং ইংল্যান্ডের ইনিংসের একদম লাস্ট ওভারে। তো লাস্ট ওভারের ওই চতুর্থ বলে সাকিব মাহমুদকে তিনি একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারি করেছিলেন, স্লোয়ার ডেলিভারি। তো সাকিব মাহমুদ ওই জায়গায় পুল করেছিলেন, কিন্তু ব্যাটে বলে কানেকশনটা একদমই ঠিকঠাক হয়নি, কারণ বলের গতি অনেক কম ছিল। তো ডিপ মিড উইকেট থেকে দৌড়ে আসা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তো এইভাবে ইংল্যান্ডের 10-10টা উইকেটের পতন ঘটেছিল। ভারতের বোলাররা এইভাবেই ইংল্যান্ডকে পুরোপুরি অল আউট করে দিয়েছিল। আর যার ফলে আর কি ইংল্যান্ড একটা সময় ম্যাচ জয়ের জন্য খুব প্রবলভাবে ফেভারিট ছিল, কিন্তু তারপরেও ভারতের বোলারদের ওই শেষ দিকে দুর্ধর্ষ কামব্যাকে ইংল্যান্ডকে তারা নির্ধারিত টার্গেট থেকে 15 রান আগেই অল আউট করে দিতে পারে। আর তার সাথেই এই টি-20 সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ভারত এই সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলে এই পুনেতেই। তো বরাবরের মতোই আমি আপনাদের যেটা জিজ্ঞেস করি, ওই ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে কোন ব্যাটার আউট হওয়াতে আপনি ওই জায়গায় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, বা কোন ব্যাটার প্যাভিলিয়নে ফেরত চলে যাওয়ার পর আপনি ওই জায়গায় সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, মানে এটা ভেবেই যে ভারতের মানে এই চতুর্থ টি-20 ম্যাচে জয়টা তারপর নিশ্চিত হয়েছিল এক প্রকার পুরোপুরি। কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।